যা 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 তোকে জাকাত দিলাম জাকাত যা তুইও যা তোকে আমি আমার স্বামী দিলে তুই আমাকে জাকাত দিবি এই বুইড়ে খাটাস তোর এত বড় সাহস হয় কি করি আমাকে তুই ব্যাগ সন্দেশ তুই সাহস দিচ্ছিস কি দেই যা কই রে আমার দুই আদরের বউ, এদিকে আসো। কত সময় হয়ে গেছে, এখন আসার সময় হলো তোমার? হয় এই যে তোমার গরম বেশি লাগে, তোমার জন্য একটা ফ্যান নিয়ে আইছি। আনছো? যাক আমি অনেক খুশি হইছি এটাতে। আর এই যে তোমার জন্য বাজার নিয়ে আইছি, ধরো। আরে নাও, ব্যাগের মধ্যে আরো অনেক কিছু আছে, দেখো। আমার লিপস্টিক কোনে? লিপস্টিক দেয় নাই, শালা দোকানদার মনে ভুলে গেছে, এই জন্য দেয় নাই। সমস্যা নাই, পরে নিয়ে এসে দেবো না তোমার। দোকানদার ভুলে গেছে নাকি আপনি ভুলে গেছেন কোনটা? দেখ দেখ ভালো করে দেখ, এত না রূপের বড়াই করিস, এখন বোঝে স্বামী কাকে ভালোবাসে বেশি। কি রে তো ভালো বুঝে দ্বিতীয় বিয়ে করবি দিছিলাম এটা শোনার জন্য। কি রে তুই ঘরে বেদনাতে ডালিম খাবের গেছিস, তখন কিছু কইনি, এখন কি কাম আমার লিপস্টিক তুই ফ্যান আনছিস? কি রে সমস্যা না, বোঝো না কাকে বেশি ভালোবাসে? আরে দাঁড়াও, কিসের দিন কি হয়ে গেল কিছুই বুঝতেছি না। তোমার কি বুঝিস নি? এই বুঝিস নি কি ওর ফ্যান আনার কথা তোর মনে ছিল আর আমার লিপস্টিকের কথা মনে নেই? এত দামি ফ্যানের কথা মনে থাকে, আমার লিপস্টিকের কথা মনে থাকে না? কি রে পুরিন হয়ে গেছে কি তোর আদর কি কমে গেছে? হি সত্যি করে বউ কষি দাও, মাথায় হাত দিকো বলে একের গলা কাটি না। আমার সামনে গায়ে হাত দিবি না তুই। স্বামী ওই স্বামী কোনে পাইছিস? দাঁড়া কোনে পাইছিস? এই আমার স্বামী ধরবি না, আমার স্বামী আমার স্বামী তুই ধরবি না, স্বামী তুই ধরবি না আমার স্বামী। আমার স্বামী বড় বড় হচ্ছিস, ধরতে পারছিস স্বামীকে? একটা তোর মতো মহিলা থাকি স্বামী ধরে রাখা যায়, ধরে রাখা যায়? তাহলে পাও না কোন তোমার ক্ষমতা কতটুকু ভালো? আমার ক্ষমতা ঠিক ছিল, তোর মতো মহিলা যদি থাকি স্বামী তুমি ধরে রাখা যায়, মহিলা স্বামীকে ধরে রাখবি। যা যা রাখ, যা 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 তোকে জাকাত দিলাম জাকাত যা। তুইও যা, তোকে আমি আমার স্বামী দিলে তুই আমাকে জাকাত দিবি? তুই নিয়ে থাক, পাবি না তো কখনোই। বিয়াদব মহিলা কথাকার। ইস তুমি ঘেমে গেছো, ব্যথা পাইছো। আর একটা বাজে মহিলাকে তুমি কি দেখে বিয়ে করছিলা বলো তো? আমাকে আগে দেখো না চোখে, এক নম্বরে ফালতু একটা মহিলা ওই মেয়েটা। আচ্ছা শোনো, রান্না করছি, চলো খেয়ে নি। রান্না আর একটু হলে জীবনটাই চলে যাবে লাগেছিলি। রাগের ঠেলায় মাথার মধ্যে জ্বলতেছে, মাথায় রক্ত উঠে গেছে। আমার স্বামী কি পাড়াপাড়ি করে, মনে হইতেছে যে চেয়ারম্যানের কাছে বিচার দিয়ে। কি মেম্বার সাহেব আওয়াল পালতু ফোন দিলেন আর কেমন? হয় তাই তো দেখতেছি, একটা সালামও দিলে না। আচ্ছা না দিলে চল। আচ্ছা আমার স্বামী কি টানাটানি? হ্যাঁ এবার বিড়ির প্যাকেট চেয়ারম্যানের কাছে যাই বিচার না দিছি। কি খবর চেগুর বউ? তুমি তো চেগুর বড় বউ তাই না? দাম তো মনে হয় পাও না। তোমার কত মতো কইলাম, হ্যাঁ, যে ওর এক নম্বর বউ হওয়ার চাইতে তুমি আমার কাছে 3 নম্বর থাকতে, তাতে সমস্যা ছিল? সমস্যা আছে, আপনি যেই ঢেব বেতন পান এই ঢেবে আপনার ওই দুই বই চলে না, আমাকে কি চলাবেন? আমার কত ঢেব মেকআপ লাগে আপনি কি তা জানেন? আর তাছাড়া আপনার হচ্ছে কালি মানুষ আমার একদম পছন্দ না। আমার স্বামী কত সুন্দর সেটা কি জানেন? আমি যতই বড় বউ হই আর ছোট বউ হই, আমার স্বামীর কাছে আমি সব থেকে সেরা। তুমি খালি আমার বেতন দেখতে চাও, হ্যাঁ? তুমি তো জানো না, আরে এক লট মাটি করলি তোমার মতো, হ্যাঁ, 6টা বউ পালাবার। চুপটা আমার একদম পছন্দ না, বুঝেছেন? কিভাবে চোর হলাম? তুমি তো অপমান করতেছ আমার। না অপমান করবি যাব কিসের জন্য? আপনার মান অপমান থাকলে তো আপনাকে অপমান করবো। শোনো, এখনো সময় আছে, তুমি ওকে কট মেরে দিয়ে আমার কাছে চলে আসো। তাই না? তাই এই বুইড়ে খাটাস, তোর এত বড় সাহস হয় কি করি আমাকে তুই ব্যাগ সন্দেশ তুই সাহস দিচ্ছিস কি দেই? যা। তুই কি কিছু দেখেছিস? না, মনে হয় মশা মারলে, এটা দেখলে। চেকুর বোর দেমাকটা বাড়িয়ে গেছে, ওই দেমাক একসময় কমাতে বল। ঠিক কইছেন মেম্বার সাহেব। আর যা যা দেয়া যাবে না, কি করবি পারিস? দুইটি বলে টান পাড়া পাড়ে আর একটা বিয়ে করবি চাই। বুইড়া খাটাস গেলাম একটু আমি ইমি পড়বো না, আমাকে আরো হুমকি দেয়। বুইড়া কোনো কথা। শোন, এখানে যা হয়েছে হয়েছে, হ্যাঁ এই কথা জানি প্রকাশ না।
ঠিক আছে আমি দেখেছি তো চর মারিছে তারপর আমি দেখিনি তুই ঘোরাক্ষরে কিচ্ছু দেখিস নাই, হ্যাঁ, এই ঠিক কথা আছে। জানি কেউ জানেই না। আর চাষি কিন্তু বানাবোই, একবার খালি অনুমতি দেন। শোন মাসুদ ভাই, তোর তো কামাই রুচি কমে গেছে রে। আর কইস নে, জ্বালা যন্ত্রণার শেষ নাই। তুই তো জানিস প্রতি মাসে আমার খরচ কত। শোন, এটা কর্মকর চোর শেষরার কিন্তু দাম নাই সমাজে, বুঝেছিস? তোর তো দেখতেছি কোনো কর্মের কত ইই নাই, সরকার পরিবর্তন আছে, বুঝিস নাই? হ্যাঁ, সেকু ভাই, মন খারাপ করে কোনে যাচ্ছেন? কোনে আর যাব, এই দুই বউ লিয়ে হয়েছে আমার সেই যন্ত্রণা, এই জন্য মন মেজাজ ভালো নাই। যাচ্ছি এই সামনে একটু চাপ দোয়ানে দিয়ে বসে গা। যন্ত্রণাই তো হবি। কইছিলাম যে 2 বিয়ে করে না, শালা 2 বিয়ে করিস এখন। খেলা লেও কেমন লাগে? হে মাসুদ ভাই, তুই তো আমার বড়, আমি এখন কি করবো? আমাকে একটা বুদ্ধি দিতে। এই দুই বোর জ্বালা যন্ত্রণায় আমার জীবনটা একবারে তেনা তেনা ছাই হয়ে যাচ্ছে। কত শোন, বউ 2 দিন চলাতে গেলে খুঁটি শক্ত লাগে, বুঝেছিস? সে শক্ত আছে তোর খুঁটি। এ শালা, কোনে কি কথা কওয়া লাগে যাচ্ছে, বিচার মন খারাপ। আচ্ছা সেকু ভাই, আমি করছি কি যে দুই বউ আপনাকে ভালোবাসে বেশি কিটা, তাকে দুইজন সবসময় ঝগড়াই করে, কোন তো আপনি? আসলে দুইজনই তো ভালোবাসা দেহা এখন বুঝে উঠতে পারিনি। তার মধ্যে ওই যে ছোট বউটা আছে না, ছোট বউটা মনে হয় যে আমাকে একটু বেশি ভালোবাসে। আর এই বড় বউ ওই ছোট বউর ভালোবাসা দিয়ে ওর সহ্য হয় না মনে হয়, এই জন্যই ঝগড়া লাগায়। এখন আমি কি যে বিপদে পড়েছি। ভাই, যারা দুটি বিয়ে করে তারা কিভাবে মুখ টাইট করে জানেন আপনি? ওদের টাইট দেওয়ার একমাত্র কারণ হচ্ছে তুই টপ করে দুটি বাচ্চা নিলে দেখবো তারা আর সংসারের বাইরে যাওয়ার ক্ষমতাই নাই, সব সময় তোর সেবা যত্ন করবে। আর একটা পরিবারের বাচ্চা হয়ে গেলে পরে মেয়ের অন্য চিন্তা ভাবনা থাকে না। শোন, খালেক যে কথা কয়েছে সে মোতাবেক কাম কর, যা। হাতে ভাই খালে বড় হয়েছে, বুদ্ধি নাই। এখানে যাই, বুদ্ধিটা কাজে লাগা ভাই, রেজাল্ট আসবে নি। চল, কাছের মতন না নাই বউগারের কাছে একটু রোমান্টিক হবে, তাই করো না? তোরে দিন ভালো বুদ্ধি চালাম, তোরা তো উল্টে পাল্টা বুদ্ধি দিল। আমার শরীরে কি ভিটামিনের কম আছে রে? ফালতু ছেড়া রাজা। মেম্বার সাহেব, হ্যাঁ তো ফোন টিপতেছেন, ওদিক চরম একটা সুযোগ যাচ্ছে। কি সুযোগ? ও সেকুর ছোট বউ পুকুর ঘাটে একা একা মোবাইল টিপতেছে। কোষ কি রে? হ্যাঁ, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। না কোনো মতে না, তাড়াতাড়ি চল। তোমার সোনা পাখি, আমি তো গোসল দিতে আসছিলাম, গোসল দিতে এখন যাচ্ছি। আরে তুমি উঠে চলে আসলে, আমার অনেক দিনের আশা তোমার আমি গোসল করাটা দেখবো। আমি স্বপ্নে দেখেছি কিন্তু বাস্তবে তো দেখি নাই। উঠে চলে আসলে তুমি। মেম্বার, আপনি তো হার্টের সমস্যা, চুপ কর, লেট করেছেন। তুমি আরেকটু দেরি করে বললে না? চাচা, বুড়া হয়ে তো এই চুলগুলা পেকে তাল গাছে উঠে গেছে, এখন কি নজর ঠিক হয় নাই? শোনো, তোমার চুল বাঁধি কিন্তু তোমার সেই সুন্দর লাগতেছে। আমারও ফাইন টেকতেছে মেম্বার সাহেব। হারামজাদা এক সর মারবো। ও চাচি, শালার বুড়া খাটাস, এখনো চরিত্র ঠিক হইলো না। সর। আরে সুন্দর নরম তুলতুলি হাত রে মেম্বার আমার। এই জায়গাটা ধাক্কা মারছে তো মনে হলো কি সোফা সেটের পাঞ্চার গুছে লাগছে। ভাই বলেছি মেম্বার সাহেব, সেই লাগছে। মোটামুটি ওর পাশ ছাড়া যাবে না। দেখছেন আয় মেম্বার সাহেব, পাঁচ পথ যাই। হ্যাঁ। আর তুই আকিন, আকিন, তাড়াতাড়ি আকিন। এত স্বামী স্বামী করে, স্বামী এত ভালোবাসে কে রে? আইছিল কই গাদা তো দিবি ফেললো না একটা, এখন পর্যন্ত তো একটা হবির পারিস নেই। তুমি তো শোনা আমার আগে আসছিলা, তুমি কি আঙ্গুল চাষলা বসে বসে? হবিরাত দিলে কই আগে থেকে তো পারি লিছিস, তুই বলে এত পারিস এত পারিস। আমার যদি এতই মুরত থাকতো আমি আগার আশাই কামটা করতে পারতাম, বুঝছো? আমি তো চাইনি এত শিগগির গাদালি আমার ফিগার নষ্ট করে দেবো। তুই আইছিস গাদালি সংসারে বসে পড়বো, তো পরিবারিস নেই। তোমার স্বামী তুমি এত ভালোবাসো, তো স্বামী আসলে বেঁধে রাখতে পারলা না। স্বামী তো তোমাকে 2 পয়সার মূল্য দিল না, তাই না? এত আমি ভালোই আমার কাছে আসতো না, তোমাকে রেখে অনেক সুন্দর। শোন শোন, স্বামী বাইদি আইছিলাম, তোর মতো মহিলা যদি এলাকায় থাকে স্বামী বাইদি রাখা যায় না। আহারে, এতই বেঁধে রাখছি, এতই তোমার সুন্দর তো চেহারা মাশাআল্লাহ অনেক দিছে, এত ভালো বেঁধে রাখছো, তো স্বামীদের পালাইলো কিভাবে? আহা, স্বামীর কথা করছিস না? তোর মতো মহিলা যদি এলাকায় থাকে স্বামী কি ধরে রাখা যায়? ধরে রাখা যায়? তোর মতো স্বামী থাকলে ধরে রাখা যায় না, তাই ইউনিভার্সিটি বাইরে নিয়ে যায়। যতই ঘুরি ওরা রাতে লাটাই তোমার হাতে। তুমি জানো কাল তোমার স্বামী কত আদর করেছে আমাকে? এই জন্যই তো প্রতিদিন রাতে স্বামী আমার কাছে থাকে, এই মাসে একদিন থাকা নিয়ে এত ভাব দেখায়। এতদিন তো আমি খেয়ে দিয়েছি সোনা, তোমার কাছে এটে মাল গেছে। এটে মাল চেটে খাবে কিটা? কে? আহা, এটে মাল হোক আর ভালো মাল হোক, ধরে তো আর রাখতে পারো নাই, তাই না? তোমার মতো মহিলা
থাকলে শোনা কিভাবে ধরে রাখবো? আমার এত ধরে রাখার দরকার নেই, তুই ধরে রাখ। তোর তো আমি দিছি, জাকাত দিছি, ধরে রাখ। তুই তো ধরে রাখতে পারিস নি, এদিক সেদিক কোনায় কোনায় বাড়ে কেন? হ্যাঁ ঠিক আছে, দরকার নাই তো, তাই না? এত তো দরকার হয় না। নিজে এত ধরে রাখতে পারিস, তাও তো বাড়ি থাকে না, হেনে হেনে ফুস বের বের কে ধরে রাখ। বলছো তোমার স্বামী কতটা ভালো? এই তো পয়েন্ট আইছে সেইবার। আমার স্বামী তো ভালো, আমার দায়িত্ব রাখার দরকার নেই। স্বামী তোর কাছে গেছে, আরেকজনের কাছে গেছে, তাহলে আমার তো কিশোর জন্য আমি আটকে রাখিছি? আমি তো আটকে রাখি নাই। স্বামীর আমার তো কি করে চরিত্র ভালো আমার স্বামীর। তাহলে তুমি আমাকে কেন বলো যে তোমার স্বামীকে আমি কেড়ে নিয়েছি তোমার কাছ থেকে? নিজের চরিত্রকে ঠিক করো, তারপরে অন্য মেয়েকে বলতে আসো। নিজের তো ক্ষমতা না যে স্বামীকে সুন্দর করে আঁচলে বেঁধে রাখবা। অক্ষম একটা মহিলা আবার অন্যজনকে বড় বড় লেকচার দিতে আসে, বিয়াদব। আমি তো কই নেই, তুই কইছিস। তুই, তোমার স্বামী তো ফুলের মতন পবিত্র, তাহলে আমি কেন বলতে যাব? হ্যাঁ, কথা বেশি কইস নি, আমার কিন্তু হাত দিতে যাবি না। আর আমার এই যে পা আসছে সঙ্গে, ঠিক আছে? দে দে পা থাম্মা দে, হাত তুলে দে। এই যে এই যে ছাড়, খবর তো হচ্ছে না। একদম লাগি শুন, চল ঘর থেকে বেশি বেরোমু, বেশি বেরোমু। চল, কি মনে করছিস তুই? আমি তো পারবো না। শোনো আমার দুই আদরের বউ, আমি একটা চিন্তা করেছি বুঝছো। চিন্তাটা হচ্ছে কি যে তোমাদের দুইজনের মধ্যে যে সব থেকে নম্র ভদ্র শান্তশিষ্ট থাকবে তাক আমি আমার এই সয় সম্পত্তি সব লিখে দেব, এবং যে বেশি উচ্ছৃঙ্খল থাকবে ঠিক আছে তাকে ডিভোর্স দিয়ে দেব, আর সেই সাথে উপযুক্ত যে কাবিননামা আছে সেটা দিয়ে বিদায় করে দেব। আর যেই বউটা ভালো তাকলে আমি এই বাড়িতে সুখের সংসার করব। এখন এইটা কতদিন চলবে? 1 মাস চলবে, ঠিক আছে? 1 মাসের মধ্যে তোমাদের দুইজনের পরীক্ষা। যে নম্র ভদ্র আমাকে ভালোভাবে দেখাবির পারবে, বুঝাবির পারবে, সে যে বিজয় লাভ করবে। আর তোমরা দুজন ডিসিশন নাও। কি করছো তুমি এসব? মাত্র 1 মাস। তুমি তো আমাকে দেখছো, 5 বছর তোমার সাথে সংসার করেছি। তুমি আমাকে চেনো না, তুমি যা করবে আমি তাই শুনবো। তোমাকে ছেড়ে আমার অন্য কোথাও যাবির পারবো? কও, তুমি আমার সব। আরে তুমি একদম বুবুর কথা শুনবা না। আর শোনো না, তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করছো, যদি কোনো ভুলমুল হয়ে থাকে তুমি এটা শুধরায় নিও না। আর বুবুই তো আমার সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করে, আমি কেমন তুমি তো ভালো করে জানো, বলো? আর আমি এতটুকু খামতি রাখবো না, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আচ্ছা শোনো না, আমি তোমার গোসলের পানি উঠাই দিচ্ছি, গোসলটা করে নাও না। চলো ভাত বাড়ছি, চলো খেয়ে নাও। না বুবু, আগে গোসল দেবে, গোসল না দিয়ে কেউ কখনো খাবার খায় বলো? এত কাম কাজ করে আসো, ওই তোমার খিদে লাগছে না? চল আগে খাই লাও, তারপর আরামে জুরমে গোসল করে না। দেখছো বুবু কিন্তু আমার সঙ্গে নিজের ইচ্ছায় ঝগড়া করতেছে। আগে গোসল দিলে শরীরটা পরিষ্কার হয়ে যাবে না বলো? না, সারাদিন খাইতে খাইতে আসে, তার খিদে লাগে, আগে ভাত খাবি। আসো, দেখছো বুবু কেমন করতেছে আমার সঙ্গে? তুমি নিজেই বলো, তুমি আগে গোসল দিবা না ভাত খাবা? এই তোর কবি কি? তুই কিরা তো কল লাগবে? আমি বড় বউ, আমি যেটা কইছি সেটাই আগে খাওয়া লাগবে। বুবু তর্ক করতেছে, আমি কিন্তু একটু ঝগড়া করছি। আমি কি তর্ক করছি? কও তর্ক কি না কইছো? তর্ক করছে না আমার সাথে, কি কামে পায়ে পা বাঁধে ঝগড়া করতেছে? আমি কইছি ভাত খাবি মানে ভাত খাওয়া লাগবে। তুমি নিজে দেখো, তুমি নিজেই বলো, আমি কি কথা বলছি না? গোসল দিবা? এই কিসে গোসল করবে? ভাত খাওয়া, গোসল দিবে। আসো, আমি বলতেছি না। আসো। এই সমস্যা কি? দুটো একদমই শুনতে হবে না, চল দুটোর একটা শাস্তি দেবো। আমি আবার কি করছি? ছাড়ো। এই মেম্বার সাহেব দাঁড়ান। এই মাসুদ ভাই ক তাড়াতাড়ি ক। আচ্ছা মেম্বার সাহেব, আপনি সব কি শুরু করেছেন? কই আমি কি শুরু করেছি? দেখছু বাজা মাছটা উল্টে খাবে জান না, দেখছিস ভাব দেখছিস? মনে হচ্ছে তো তাই, একবারে কচি খুকি দুধ খায়। এই সিকুরদের 2 বউ সেটা ধরে আপনার জলে কে, আপনার সকালবেলা একটা বিকেল বেলা একটা, এসব কি আপনার এসব? চিকুর 2 বউ থাক আর 5 বউ থাক, তাতে আমার কি? এই শোন, এই দুইটার মেম্বার কোনদিনের জন্য তার চরিত্র বদলাবিলা না। তুই একটা কাজ কর, তোর বন্ধু এসআই যে এসআই সাহেব আছে না, ফোন দিস। এই মেম্বারে কিভাবে মেম্বারগিরি হরে আর কিভাবে গ্রামে রিপ্রেজেন্ট হয়ে বেড়ায় সেটা দেখতেছি আমরা দুজন। সেটাই দেখা লাগবে না, তাছাড়া হবে না। মেম্বার আপনি তো আমাকে ভালো করে চেনেন না? হ্যাঁ চিনি। তাহলে এমন কিছু করেন না যে আমার খারাপ হইতে বাধ্য হয়। এই মাসুদ ভাই তুই চুপ কর তো। এই মেম্বারে কুকীর্তি, পুকুর ঘাটের ভিডিও, রাস্তা ভিডিও, সব ভিডিও আমার কাছে আছে। তুই তোর বন্দুক দিয়ে একটা উচিত শিক্ষা দিবি, ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, চল দেখবো না। আচ্ছা কি হয়ে গেল রে? হ্যাঁ ওসব কিচ্ছু নেই মেম্বার। না, ভিডিও ফুটেজের কথা বলে। আচ্ছা মাসুদের ঠিক করতে পয়সা গেলে বের করে।
কয় টাকা আপনার কাছে দিলি হবে তুই ওর সাথে কথা বল। আর মেম্বার সাহেব আপনি এসব তাহলে কোনো চিন্তা না, কোনো ভিডিও ফুটেজ কিচ্ছু না, আপনি কয় আরাম দিয়েছে। কথা মান ইজ্জতের প্রশ্ন, তুই ওর সাথে কথা কও, কয় টাকা হলি পারবে কি করবি? আচ্ছা ঠিক আয়। আছে সারি হলাবেন তাহলে। শোনো, তোমাকে এই বাড়ির বাইরে নিয়ে এসে কথা কর একটাই কারণ, আমি জানি যে তোমার এই ঝগড়া জীবনে শেষ হবে না। আর আমি অনুরোধ করে করছি যে তুমি যদি ভালোভাবে আমার সাথে সংসার করতে চাও তাহলে এবারে করা লাগবে। আর যদি এই ঝগড়াঝাটি মারামারি চুল ছিঁড়াছিঁড়ি এইগুলি করো তাহলে কিন্তু আমি এর ভিতরে নাই। আর যদি তোমার আমার সাথে সংসার করবির মনই চাই তাহলে এবারে আমার কথা মতো চলা লাগবে, ভালো হয়ে থাকা লাগবে। আর যদি না করো, না শোনো আমার কথা, তাহলে তোমার ওই যে কাবির নামার যে ইয়েটা আছে প্রয়োজনে তার থেকে বেশি দিয়ে তোমাকে আমি বিদায় করবো, আর সেটি সবার সামনে। আমি গোপনে কোনো কিছু করতে রাজি না। সিসি তুমি এসব কি করছো? তবা তবা আস্তাগফিরুল্লাহ, এসব কথা শুনলেও তো পাপ হবে। হ্যাঁ, তোমাকে আমি বিয়ে করছি কি তোমাকে ছাড়ি যাওয়ার জন্য? তুমি যে আমার পরে আরো একটা মেয়ে বিয়ে করে লিয়েছো, তাও তো আমি তোমাকে ছাড়ি চলে যাইনি। আচ্ছা কোনো জায়গায় দিয়েছো সতীনের ঘর কেউ করবি স্যার, স্বামীর ভাত কি আরেকজনে কেউ দিবি স্যার? আমি তো তাও দিছি। আমি তোমার সংসার করে খাচ্ছি, অন্য কেউ থাকলে পরে কেউ খাইবি না। আর তুমি এসব কি কহ? আমি কেউ সাথে ঝগড়া করি? তোমার ছোট বউ পায়ে পা বাধা দিয়ে আমার সাথে ঝগড়া করে, আমি কি ঝগড়া করবি যাই? তোমাকে আমার কাছে ঘেস ফিরে দেয় না, সবসময় কাছে টেনে নিয়ে আহে, তাও আমি তোমার সংসার যাইনি। আর তুমি আমাকে তাড়া দিয়েছো, এসব কি কও? আমি তোমার সংসার ছেড়ে কোনোখানে যাবো না। তুমি যদি আমাকে উঠবি কও উঠবো, বসবি কও বসবো, যদি কও কিছু খাবি দেবো না, না খাই পড়ে থাক তাও থাকবো, তাও আমি তোমাকে ছেড়ে কোনোখানে যাবো না। তুমি যে আমাকে এত ভালোবাসো সেটা তো আমি একবারও বুঝতে পারিনি। ভালো যখন বাসোই তাহলে করো, ওই আমার জন্য এক কাপ চা বানালে আসো। আমি দিন আইছি তো মাথাটা ব্যথা করতেছে। আচ্ছা এখনই বাড়াচ্ছি আমি, দাঁড়াও। যাও। বুঝলামই না বড় বউ আমাকে এত ভালোবাসে। হ্যাঁ, ছোট বউরে একটু চেক করে দেয়া লাগবে, ওর মন মানসিকতা কিরকম। বড় বউ তো কিছু চা বানাবে, ছোট বউকে এই সুযোগে একটু চেক করে আসে। আরে মা বইলো না, তোমার জামাই এত ভালো, আমাকে এত ভালোবাসে যা বলার মতো না। আমি এত সুন্দর একটা জামাই পাইছি না যে তুমি ভাবতেও পারবে না। তুমি তো বেকার বেকার রাগ করতেছো যে ওর একটা বউ আছে। বউ আছে তো কি হয়েছে, ও তো ওই বউর কাছে যায় নাকি? ও তো সবসময় আমার পিছন পিছনে ঘুরে বেড়ায়, আর আমার যখন যা লাগে সবকিছু নিয়ে এসে দেয়। জানো আমি দুপুরে বলছিলাম ওকে আমার জন্য একটা ফ্যান নিয়ে আসার জন্য, আর আমার দেখা দেখি না বড় বড় হিংসা করে বলছিল একটা লিপস্টিক নিয়ে আসার জন্য। কিন্তু মা তোমার জামাই আমাকে এত ভালোবাসে, ওর জন্য লিপস্টিক না নিয়ে এসে আমার জন্য ফ্যান নিয়ে আসছে। আর আমি যখন যা খাইতে চাই আমাকে তাই নিয়ে এসে খাওয়াবে। মা বিশ্বাস করো আমি ভাগ্য করে এমন একটা স্বামী পেয়েছি। আরে বউ আছে তো কি হয়েছে, ও তো ওই বউয়ের কাছে যায় নাকি? ও তো সবসময় আমার কাছেই থাকে। আর আমি তো এটাই চাই, এরকম সুখের একটা সংসার হবে, কোনো চিন্তা ভাবনা করতে হবে না তোমাদের। আরে আমি এত ভালোবাসা দিয়ে সাড়ে রাত চলে বেঁধে। আরে তুমি আচ্ছা আম্মা আমি একটু পরে কথা বলতেছি। তুমি এখানে ভূতের মতো কখন এসে দাঁড়াই আসছো? আরে না, আমি এসে ভাবলাম তোমার সাথে কয়টা কথা কব, তো এই তুমি ফোনে কথা করছাও। এ শোনো না, বলতেছি মা ফোন দিছিল, তোমাকে নিয়ে বাসায় যাওয়ার কথা বলতেছে, চলো না যাই। হ্যাঁ, বাসায় তো অবশ্যই যাবো। তুমি তো আমার বিয়ের পরে একদিন আমাদের বাসায় গেলা, সেই জন্য একটু বলতেছি চলো না যাই। আচ্ছা বললাম তো যাবো। আচ্ছা শোনো, আমি একটা চিন্তা করেছি, এখন বিষয়টা শুনে তুমি আবার কি আরে মনে করবা? লজ্জা করো কেন, বলো না, আমি তো তোমার বউ, বলো। কথা হচ্ছে তোমার দুইজনের মধ্যে তো মাঝে মধ্যে ঝগড়া লাগে, চুল ছিঁড়াছিঁড়ি পর্যন্ত যাই, আর দুইজনের মাঝে মাঝে মধ্যে ভাগে আমিও পড়ি, তা আমারও কুকুর দিয়েও তো ঝড়ঝাপটা যায়। আরে তুমি দেখো না, সব দোষ তো বড় বউর। আমি তোমাকে যদি ভালো নাই বাসতাম, তুমি বিবাহিত যেন আমি একটা অবিবাহিত মেয়ে হয়ে তোমাকে বিয়ে করতাম, বলো? আরে সেইটাই তো জানি যে তুমি আমাকে সেই ভালোবাসো, এই ভালোবাসাটা ওই বড় বউ আমাকে দেখাবির পারলে না। আচ্ছা শোনো, এই জন্য তো দেখলাম তুমি বড় বড় সঙ্গে ওই যে কলা বাগানে গুদগুদ করতেছিলা, তখন আমি কিন্তু সব দেখছি। আরে না, ওই বড় বউ কাছে বাজারের বিষয়ে একটু কথা বললাম। আচ্ছা শোনো, তোমাকে যে কথাটা বলবে রাইছিলাম সেটা হচ্ছে কি যে আমি চাই যে তোমরা ঝগড়াঝাটি চুল ছিঁড়াছিঁড়ি মারামারি এগুলো না করো। ওগো শোনো না, তুমি কেন আমার কথা বিশ্বাস করো না? আমি তো রাগ করি না, রাগ করতে বলো, তুমি বড় বউকে একটু বোঝাও। আরে ওটির মধ্যেই তো ডিস্টার্ব, তোমার মধ্যে তো ডিস্টার্ব কম। ও তো আমার পাশে
ভালোবাসা তোমাকে সহ্যই করতে পারে না। তুমি বাসায় থেকে চলে গেলে আমার সঙ্গে খিসখিস খিসখিস শুরু করে দেয়, আর তুমি বাসায় আসলে এমন ভাব করে যেন সেই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ভদ্রগুণী। আচ্ছা কথা হচ্ছে সেডিলা, শোনো, ওই আমি একটা চিন্তা করলাম কি, যে তোমরা এই ঝগড়াঝাটি বাদ ছাড় দিয়ে সুখের একটা সংসার করলে আমরা আরামে থাকতে পারিনি। শোনো, ওই এখন থেকে আজ ঝগড়াঝাটি না করে মানে আমরা আরামে সুখের শান্তিতে সংসার করব। এই জন্যই বলতেছি যে এখন যেন এগুলো করা যাবে না। আর যদি আমার সাথে আরামে সুখের সংসার করবে চাও, তাহলে পারে ভালোভাবে চলা লাগবে, আমার কথা মাইনে চলা লাগবে। আর যদি ঝগড়াঝাটি করো তাহলে কিন্তু ওই যে কাবির নামাজ যে ইয়ে আছে। না 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 না, আমি তোমার এই যে এক পায়ে খাড়া, আমি তোমার সব কথা শুনবো। এখন চলো ঘরে যাই, তোমার জন্য আমি অনেক সুন্দর করে কষা মাংস রান্না করছি, তোমাকে নিজ হাতে খাওয়াই দিব। চলো। সত্যি? সত্যি, চলো। তাহলে চলো, তোমার আজকে কোলে করে নিয়ে যাই। আরে মা, ও মা, তুমি আমার জীবনটা কি করে থুয়ে গেলে মা? কও, তুমি বেঁচে থাকা অবস্থায় এমন একটা ওয়াদা করে গেছিলে, তোমার সেই ওয়াদা রাখতে গিয়ে আজকে আমার জীবনটা পুরো কয়লা হয়ে গেছে মা। কও, তোমার কথা মতো আমি যে বিয়েটা করলাম, কোনো তো আমি সুখে নাই। এই বউ তো আমার কোনো কথাই শোনে না মা। তুমি তো আরামে আমাকে একা করে রেখে এসে শুয়ে আসাও, আর ওইদিক ওই বাড়িতে কি থাকা যাবে? বাড়িতে জাহান্নামের আগুন হয়ে গেছে মা। হ্যাঁ, কও, কি একটা অভিশাপ আমাকে দিয়ে গেলে। আমি এই জ্বালায় চলতে চলতে দিন দিন শেষ হয়ে যাচ্ছে। না পারতেছি ওই বউ তালাক দিবে, না পারতেছি সংসার করবে, সব কিছু দুঃখ কষ্ট অশান্তি মানিলে আমার চলা লাগতেছে। আমি আর কি করবো মা, আমি নিরুপায় হয়ে গেছি। তুমি আমার বুদ্ধি দাও যে আমি কি করব। এই বলে তো আমার আর সংসার করা হবে না। ও মা, কিছু কও। তুমি তো কিছুই কব না। যত ঝড় ঝাপটা অশান্তি সব আমার উপর দিয়ে যাচ্ছে। মা, তুমি তো মনে করেছিলাম যে একবার আমার সেবা যত্ন করবি পারবি না, এই জন্য আর একটা বিয়ে করবো। কিন্তু এই দুটো বিয়ে করার পরে আমার জীবন তো আর জীবন নাই। দুই বউ লাগে আমাকে একবার অশান্তির মধ্যে রাখে দেয় সবসময়। আমি নিরুপায় হয়ে গেছি মা, আমি একদম নিরুপায়। মেঘের যে পরিস্থিতি রে, হ্যাঁ মেম্বার সাহেব, বৃষ্টি বৃষ্টি কি হয় নাকি? হতেও তো পারে। আপনার সাথে আমার কটা কথা আছে। আচ্ছা বেশ, কথা থাকে তুই উঠে দাঁড়া। না, আমি আপনার এই পা পাবো না কাহা। সি, মানুষজন কি বলবি নি? মানুষজন যে যাই বলে বলুক। আচ্ছা ওর তো তুই ওর উঠে কর। কাহা, বলছিলাম কি যে আপনি আমার বাড়ির চারপাশে কোনো ধারেই যায়েন না কাকা। কে কি কোনো সমস্যা? সমস্যা খালি সমস্যা না, মেলা বড় সমস্যা কাহা। আমার বউ, এই দুই বউ যে আমার অশান্তির মধ্যে রাখছে, আমার কি রমজানে মনে হয় যে দুইজনের এই শয়তানি বুদ্ধি মাথায় আসার একমাত্র কারণ হচ্ছে কাহা আপনি। আচ্ছা পাগলের মতো কথা কইস কে?
তোর বউ যদি তোর কথা না শোনে সেজন্য আমি দায়ী হবো কে? না কাহা, তারপরেও হয় নাই। কে? কাহা শোনেন, আপনি হলে এলাকার জনপ্রতিনিধি, একজন সম্মানী একজন ব্যক্তি। আপনি যেগুলি মানসিক নিষেধ করবেন, যেগুলি আইন কানুনের মধ্যে মানসিক শিক্ষা দীক্ষা দিবেন, সেই উল্টে পাল্টা কাজ যদি আপনি নিজেই করেন তাহলে কি কাহা মান সম্মান থাকে? বিশ্বাস করেন কাহা, আমি আমার বউ দুটি নিয়ে যে কি অশান্তির মধ্যে আছি, আপনার কাছে অনুরোধ কাহা। শোন শোন আমার কথা শোন। শোন বেটা, আমি যে তোর বউর সাথে 2-4 দিন কথা কই নেই এটা না, কথা আমি কইছি, কিন্তু পরবর্তীতে আমি চিন্তা করে দেখলাম কাজগুলোই ভালো করতেছি না। কারণ আমি হচ্ছি জনপ্রতিনিধি, আমি যদি সমাজের বুকে এই ধরনের আচার আচরণ করি তাহলে আমি মানুষকে, ছেলে পেলেকে এদেরকে শাসন করবো কি করে? আর তাছাড়াও দেশের আইন কানুন অত্যন্ত কড়া। দেখলাম যে নিজের মান ইজ্জত আমাকে বাঁচা রেখে চলতে হবে। অতএব হ্যাঁ, আমি আর ওই পথে নাই বাবা, আমি ভালো হয়ে গেছি। অতএব তুই আর টেনশন নিস নে, আমি আর তোর বাড়ির আশেপাশে যাবো না। তো কথা দিলাম আমি। ঠিক আছে ঠিক আছে? কাহা, ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ। যা। আমি খুশি। চল আয়। চলেন মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ ভাই, আপনি মেম্বারে কোচিসে একটা শিক্ষা দিচ্ছেন ভাই, আমি সেই খুশি আমি হয়েছি। কইছিলাম না যে আমি যা, মাসুদ। মাসুদ, আমি তো তোমার কাছে যাচ্ছিলাম, আমার কাছে আমার কি জানি কাকা, তা আমার মোবাইলে মেসেজ আছে, কি আবল তাবল কথা কইছো তুমি, এত পাগলামি করেছো কে? মেসেজ আইছে। হ্যাঁ, আমি আপনাকে থেকে মেসেজ পাঠাইছে। আপনি যেসব মানুষ যে সব কাজ করবেন মেসেজ ভালো করে দেখেন। আরে বাবা না, সেটা তো কথা না, আমি তো এখন ফুল ভালো, আমি তো আর ওসব পথে নাই। তুমি বিশ্বাস না হয় সেগুলোর কাছে জিজ্ঞেস করে দেখো গা। সিকুর কাছে জিজ্ঞেস করার কি আছে, দেখেন আপনার চেয়ার আছে না গেছে। কাকা, যদি আপনি কোনো অন্যায় না করে থাকেন, আপনি যদি ভালো হয়ে থাকেন, তাহলে আপনার যে মেম্বারশিপটা থাকবে। আর যদি আপনি উল্টা পাল্টা উপর থেকে আসে যদি দেখে, তাহলে তো এটা মনিটর করলে যদি আপনার মেম্বারশিপটা চলে যায়, তাহলে তো আমাদের কিছু করার নাই। না ঠিক আছে, আমি তো এত ধারণাই করিনি। আমি জানি যে মাসুদের সাথে দুই কথা হয়েছে, ও যে এত বড় কাজ করবি এটা তো আমি চিন্তাই করিনি নাকি। কাকা শুধু তাই নয়, ওই যে আপনার হাতে যেসব কার্ড আসে বা যেসব চাউল মাউলের যে অনুদানগুলো আসে, এসবগুলো সঠিকভাবে বন্টন করা লাগবে, আর কোনো প্রকার টাকার লেনদেন করা যাবে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি একবার ভালো হয়ে গেছি মাসুদ, তুমি আমার সাথে দেখা করি আমার বাড়িতে। আচ্ছা তোমার সাথে অনেক কথা আছে, তোমার সাথে বুদ্ধি পরামর্শ করি আমরা কাজ করবো। কাকা, আপনি কইছিলাম না আমি যে আমি মাসুদ, কেউ না চিনলে আপনি আমাকে খুব ভালো করে চিনেন। মাসুদ ভাই, নিম্ন চাচা তো দেখবি চাইছে, এ তো পুরিন কথা তুলিস কে। কাকা গেলাম বলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। চল। মাসুদ ভাই, এই সেকুবা 2 বক নষ্ট করার একমাত্র তুই আর এই মেম্বার চাচা। তোরে কিন্তু পরিবর্তনের সময় আছে, একটু পরিবর্তন হ। কি জ্ঞান দিচ্ছিস আমাকে? জ্ঞান দেবো কি, একটু সংসার করবি। এই রাতের বেলায় কিভাবে তুই একটা পরপুরুষ হয়ে ওই তার বউর সাথে দেখা করা লাগবে, একটু কর। এটা জানিস নি তার বউ আমার কি? বিয়ের আগে তুই যা কিছু তাই কর, পাটের বই ভাঙার ধনির বই ভাঙছো, এখন তার সংসার করবি তুই ভাই। জ্ঞান দিস নি, তোর জ্ঞান কিন্তু আমার পছন্দ হচ্ছে না। তোর ভাবে আছে, যা। তোমার আসার সময় এত সময় লাগে নাকি আসতে? না, আমি তো আর একজনের ঘরে বউ না, তোমার প্রেমিকাই রয়ে গেছে এখনো। ঠিক আছে, গেছে কোন সেকু? সেকু সেকুর বড় বউলি ঘরের মধ্যে কুতকুত করতেছে, আর যাবি কোনে? আছে তো এক 2 দিন ঘর। যা, তাও যে ভালো, তোমার কাছে ভিড়তে দাও নাই কোনো সময়। আচ্ছা শোনো, কাজ কাম কত দূর আগাইলা? কি আর আগানো, ওই সেকু যে কামলা দিয়ে খায়, ওরা টাকা পয়সা দিবি না, ওই টাকা নিয়ে আমাদের সাথে ভাইও যাবো না। টাকা পয়সা নাই, নগদ ক্যাশ ট্যাশ? আটে বাতাসে ক্যাশ দিয়ে যা কামাই করে ওই বড় বউ আর ওই হেনে হেনে খরচ করে করে শেষ করে। স্বপ্ন ছিলে যে তোমাকে নিয়ে ভালো একটা কিছু করব, ভালো একটা জায়গায় যাব, সেটা তো তুমি করতে দিলে না কোনো সময়। ওই দোষটা তোমারই, কিন্তু অত কথা বলো না। এখন আসতো, কথা বলছো, এখন চলে যাও, আবার ঝামেলা হয়ে যাবে দেখে পরে। তুমি তো আরে জানো রাখো তো। তোমার যে এখানে রাখি যে আমারও বাসায় একা একা ঘুম হয়, তাও কিন্তু হয় না। আচ্ছা আমি গেলাম এখন, আবার পরে দেখা করবো না। আচ্ছা একটু তাড়াতাড়ি করো। গেলাম। খালেদ করে আয়। এটা তাতে শেষ হয়ে গেল। ওই ওটা বলে আবার গোডাউনে ঢুকতে, তাই বলে যে একটু বাইরে যাওয়ার নাম করে আইস। ভাই একটা প্রবাদ আছে কি জানিস নি, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। তাই সময় থাকতে ভালো হয়ে যায়, কখন কি ধরা পড়ে যাস কিছু বলা যায়। চল পথে চল, রাতের বেলা মানুষের বাড়িতে খারাপ কইস না, তাহলে দেখ দিয়ে যাই। তোরা, আমি আর তোর সাথে একদিনও আসলাম। কি ব্যাপার, এখানে বেশিক্ষণ থাকাটাও নিরাপদ না। আর রূপালে আসতেছে না কি জানি, এত দেরি হচ্ছে কেন? ফোন
দেওয়া লাগবে না ভাই, আমি আইছি। কি হয়েছে কোন? আমি বুঝলাম না, আপনি রাত্রির বেলা বাগানের মধ্যে আইছেন, আপনার ভাই বাড়ি চলে আসবিনি। না ভাবি, সব কথা তো সব সময় সব পরিবেশে কোয়া যায় না। ডাকিছেন কি আমি তাড়াতাড়ি কন আগে। আচ্ছা ভাবি, আমার না মনে হয় কি বুঝছেন, আপনি এত সুন্দর একটা চেহারা খানে মানে আয়নার সামনে গেলে সেই ফাইন দেখা যায়। সে বিয়ে করছিলেন কি জন্য কোন তো? কি যে কন ভাই, জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। আল্লাহ দিয়ে দিয়েছে, আমি হাত লেহি থুইছিল, কিছু করার নেই। তাছাড়া সে কিউকলে আমি ভালোই আছি। না তবে আপনার চেহারা কিন্তু সেই ফাইন লাগে। আয়নার সামনে আপনি কোনো সময় দেখেননি? সবগুলোই তাই কয়, আমারও মনে হয় আমি দেখতে ভালোই, কিন্তু কি করব, কিছু করার নেই। সে তো দেখতে খারাপ না, ভালোই দেখা যায়। ভাবি ওই আমার না মেলা দিনকার একটা শখ ছিল, আপনি না পাই আমার সেটা কোনো সমস্যা নাই। তো যদি একদিন একবার জরা ধরে পারতাম না, ফাইন ঠিক। কি হলো? এ তুই কি করলো? কইছিলাম কি যদি শুনছি তো। তো কি করছ মনে হচ্ছে জানিস? তুই এই যে রাত্রি বেলা আমাকে আস্তে করে বাগানে ডাকিছিস, সেটা কয়জন? মেলা কথাই তো বলো। আয় চল বাড়িতে যে মোটা ঝাঁটার সাথে ঘুম আহে তোর মুহের পর বাড়িব। তুই মনে করছিস কে আমাকে চিনিস? চিনিস? ভালো আছে, ভালো থাকতে দিবি মন করছে নাই? তোর ভাই একটা আসলে কবই কব, আমি তো আজকে ঝাঁটা দি স্যান্ডেল দিও, মোটা ঝাঁটা দিয়ে আজকে বাড়িব। চল না চল বাড়ি চল, না বাড়িতে আয়। আয়। বাহ, সত্যি কাম ধরে করছে আল্লাহর কিছু জীবনের আমার কথা কও না। এই যে একবার বসলাম, আরেকবার উঠেছি। আর কোনদিন যদি তুই আমার বাড়ির আশপাশ দিয়ে ঘুরিছিস রে, তোর পায়ের ললা কেটে দেবো, মনে রাখিস। যা যা, তোর কত বড় সাহসে! আর একদিন যদি আমার বাড়ি আনাসে খানাসে তোর দেইছি রে, তোর তল পেটে লাত্তি দিয়ে কিডনি লক করে দেবো, মনে রাখিস। চিনিস নি মানুষ।